এখন ছাত্র যখন আইছে আর সমস্যা হবেও না। ভালো যখন আছে সমস্যা হবে না। মানে উনি বলতেছে ছাত্ররা যখন এখন আসে তখন কোনো সমস্যা নাই। উনি একজন ফুচকা বিক্রেতা। দেখেন যেরকম সমস্যা ছিল বর্তমানে কোনো সমস্যা নাই, লোকজন গাড়ি ঘোড়া সবই চলে। চাচি কি কোনো সমস্যা আছে আর? দেখ পরিবেশ কি আর ভালো? যাই হোক অসহায় দরিদ্র মানুষ যারা আছে আশা করি যে আরো ভালো হয়, ছাত্ররা দীর্ঘদিন ধরে বেঁচে থাকে। যাই হোক ছাত্রদের দোয়া। আসসালামু আলাইকুম। দেখেন আবার আগের মতন সাবক হয়েছে খুলনা মেডিকেল কলেজ হসপিটালের সামনে। ব্যবসা বাণিজ্য অনেক লোকজনের সমাগম। আবার খুলনায় সুন্দর শান্তিপ্রিয় অবস্থা বিরাজমান। বর্তমানে খুলনায় শান্তিপ্রিয় অবস্থা বিরাজমান আছে। দেখেন এই যে বর্তমানে লোকজন গাড়ি যেভাবে চলতেছে সে অতুলনীয়। যে পরিবেশ ছিল খুলনা শহরে একেবারে রাস্তাঘাট ফাঁকা ছিল, আবার স্বাভাবিক জীবনে ফিরে এসেছে মানুষ। যারা আছে আবার স্বাভাবিক হয়ে গেছে। রোগীর গাড়ি যাচ্ছে, দেখেন প্রচুর লোকজন, ব্যবসা বাণিজ্য। আবার হয়ে গেছে স্বাভাবিক, আবার সবকিছু চলমান। এই যে রাতে খুলনা মেডিকেল কলেজ হসপিটাল, লোকজন আনাগোনা করতেছে, আবার স্বাভাবিক হয়ে গেছে। খুলনার জনজীবন আবার স্বাভাবিক। ভাই এখন কি কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে এখন? কি কব ভাই, কি কব কন? মানে আগে যেরকম একটু ঝামেলা ছিল, বসতে পারতেন না, ঝামেলা ছিল, এরকম কি কোনো সমস্যা আছে এখন? এখন তো নিরাপত্তা রয়েছে, কেউ কাছে দেওয়ার মতন না। এখন ছাত্র যখন আইছে আর সমস্যা হবেও না। ভালো যখন আছে সমস্যা হবে না। মানে উনি বলতেছে ছাত্ররা যখন এখন আসে তখন কোনো সমস্যা নাই। উনি একজন ফুচকা বিক্রেতা। দেখেন যেরকম সমস্যা ছিল বর্তমানে কোনো সমস্যা নাই, লোকজন গাড়ি ঘোড়া সবই চলে। চাচি কি কোনো সমস্যা আছে আর? দেখ পরিবেশ কি আর ভালো? যাই হোক অসহায় দরিদ্র মানুষ যারা আছে আশা করি যে আরো ভালো হয়, ছাত্ররা দীর্ঘদিন ধরে বেঁচে থাকে। যাই হোক ছাত্রদের দোয়া করতেছে, ছাত্রদের জন্য তারা একটা ভালো সিদ্ধান্ত নিছে, এটা বলতেছে তারা। যাই হোক ভালো থাকবে না।